আজ আমরা ঘুরে দেখব ভিয়েতনামের হোচিমিন সিটি। এই এমন এক শহর যেখানে ইতিহাসের গভীরতা আর আধুনিকতার ঝলক যেন একসাথে মিশে আছে। অতীতে সাইগন নামে পরিচিত এই নগরী আজ ভিয়েতনামের প্রাণকেন্দ্র। এখানে যেমন আছে উজ্জ্বল আলোয় ভরা রাস্তা, ঔপনিবেশিক যুগের স্থাপত্য, তেমনই ব্যস্ত বাজার আর সুস্বাদু স্ট্রিট ফুডের দোকান। তাহলে চলুন হোচিমিন সিটির পথে হাঁটা দিই, যেখানে প্রতিটি মোড়েই অপেক্ষা করছে নতুন এক গল্প, ইতিহাসের গভীর ছাপ, যুদ্ধের স্মৃতি আর ভবিষ্যতের দিকে ধাবমান এক জাতির অকুতোভয় চেতনা। গুড মর্নিং। হোচিমিনের দ্বিতীয় দিনে আজকে আমরা পায়ে হেঁটে হোচিমিন ঘুরে দেখব। প্রথমে যাচ্ছি সাইগন স্কাই ওয়াকে, কারণ আমাদের হোটেল ছিল সাইগন এরিয়াতেই। বিটেক্সকো ফিনান্সিয়াল টাওয়ার হোচিমিন সিটির আধুনিকতার প্রতীক। 2010 সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনটি 262 মিটার উঁচু, আর এর অনন্য নকশা তৈরি করা হয়েছে ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম ফুলের আদলে। ভবনের 49 তলায় রয়েছে সাইগন স্কাইডেক, যেখান থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউ উপভোগ করা যায়। সাইগন স্কাইডেক থেকে আমরা গ্র্যাব বুক করলাম সাইগন সেন্ট্রাল পোস্ট অফিসে যাওয়ার জন্য। গগনচুম্বী অট্টালিকা আর ঝকঝকে রাস্তা পেরিয়ে গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে শহরের প্রাণকেন্দ্রের দিকে। রাস্তার দুই ধারের সারি সারি ক্যাফে, দোকান আর রাস্তার খাবারের স্টল যেন ভ্রমণ পিপাসুদের টানছে। মোটর বাইকের ভিড় আর হর্নের শব্দে শহরের আসল ছন্দটাও আরও বেশি অনুভব করা যাচ্ছে। শহরের আইকনিক প্লেসগুলো ঘুরে দেখানোর জন্য রয়েছে হপ অন হপ অফ বাস। এই বাসগুলি ভাড়া লাগে ইন্ডিয়ান রুপিতে 500 টাকা। এরা বিভিন্ন প্লেসে দাঁড় করায়, কিছুক্ষণ ঘুরতে দেয়, আবার উঠে চলে যেতে হয়। এবার আমরা এসে পৌঁছে গেছি হোচিমিন শহরের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান সাইগন সেন্ট্রাল পোস্ট অফিসে। ফরাসি ও ঔপনিবেশিক আমলে নির্মিত এই দৃষ্টিনন্দন ভবনটি আজও ভিয়েতনামের স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এই ভবনের নকশা তৈরি করেছিলেন আলেকজান্ডার গুস্তাভ আইফেলের মতো এক বিখ্যাত ফরাসি স্থপতি। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই আইফেল যিনি প্যারিসের আইফেল টাওয়ারের ডিজাইন তৈরি করেছিলেন। আজও এখানে সক্রিয়ভাবে ডাকঘরের যাবতীয় কাজকর্ম চলে, আর পর্যটকরা পান এক অসাধারণ ঐতিহাসিক অভিজ্ঞতা। এই পোস্ট অফিসের অপর প্রান্তে রয়েছে নটর ডেম ক্যাথিড্রাল ব্যাসিলিকা অফ সাইগন, হোচিমিন সিটির অন্যতম প্রতীকী স্থাপনা। 1863 থেকে 1880 সালের মধ্যে ফরাসি ঔপনিবেশিকরা এটি নির্মাণ করেন। বেশ সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। রাস্তার ধারে রয়েছে বড় বড় গাছ, সুন্দর লাগছে। এই অত্যাধুনিক গতিময় শহরের মাঝে হঠাৎ করেই যেন দাঁড়িয়ে আছে সময়ের এক সুরেলা ফ্রেম, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক জমকালো সন্ধ্যার আমন্ত্রণের পুরনো খাম। সাইগন অপেরা হাউস বা অফিসিয়ালি হোচিমিন সিটি মিউনিসিপ্যাল থিয়েটার ভিয়েতনামের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। হোচিমিন সিটির আইকনিক বিল্ডিং অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কি এটা পপুলার এখানকার লোকাল লোকের কাছে, কারণ একটা ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। এই সাদা ধূসর আলোকিত ভবনটি দেখতে একেবারে প্যারিসের অপেরা হাউসের মতো, আর এটি এর আসল রহস্য। 1897 সালে ফরাসি কলোনিয়াল আর্কিটেক্ট এই ভবনটির নকশা করেছিলেন। ইউরোপের সেই জমকালো নিও ব্যারক স্থাপত্য রীতিকে
এশিয়ার মাটিতে এনে ফুটিয়ে তোলার জন্য। ইতিহাস শুধু বইয়ে পড়ার জন্য নয়, ইতিহাস কখনো কখনো আমাদের মুখোমুখি দাঁড় করায় এক কঠিন বেদনাদায়ক সত্যের। ওয়ার রেমনেন্টস মিউজিয়াম হোচিমিন শহরের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ জাদুঘরগুলির একটি। What is your name? Ding Lu Kang. Have you heard about India? Have you read about India? Yes. Are you? My name is Jung Liu. Which class are you reading? Your class. ওয়ার রেফারেন্স মিউজিয়ামে এসে গেছি। টিকিট পড়েছে 40,000 ডং, সেটা রাফলি আমার মনে হয় 150 টাকা মতো ইন্ডিয়ান রুপিসে পড়ে। 1975 সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর এটি প্রতিষ্ঠিত হয়, আর আজ এটি যুদ্ধের ইতিহাসের যেন এক জীবন্ত দলিল। এই প্লেনগুলো ইউএস এয়ারফোর্স তাহলে ইয়ে করেছিল, যুদ্ধের সময় ইউজ করেছিল। দৌড়েছিল, তারপরে ওরা এখন কি করেছে, মিউজিয়াম বানিয়ে ফেলেছে ইউএস এয়ারফোর্স দিয়ে। যুদ্ধের সময়কার প্লেন এত কিছু করে হেরে গেছে। শেখা উচিত ভিয়েতনামে থেকে, দে জাস্ট ইউজ দেয়ার ব্রেন। অত রিসোর্সেস নেই, কিছু নেই, জাস্ট ব্রেন দিয়ে কত কি করেছে দারুণ। কালকে তো কুচি টানা লাগিয়ে শিক্ষা পেয়েছি ভালো না। জাদুঘরের বাইরের প্রাঙ্গণে রয়েছে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত ট্যাঙ্ক, ফাইটার প্লেন, হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র। Entering the tiger's cage. এছাড়াও এখানে রয়েছে টাইগার কেজ নামের কারাগারের প্রতিরূপ, যেখানে বন্দীদের উপর নির্যাতনের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভেতরে প্রদর্শিত হয় হাজারো আলোকচিত্র, সংবাদপত্র, পোস্টার আর যুদ্ধকালীন দলিলপত্র। বিশেষ এক্সিবিশনে দেখানো হয় রাসায়নিক অস্ত্র, বিশেষ করে এজেন্ট অরেঞ্জ ব্যবহারের ভয়াবহ পরিণতি, যা ভিয়েতনামের মানুষদেরকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোগ করতে হয়েছে। প্রথমে যখন ঢুকলাম মিউজিয়ামে, তাও স্কুল চিলড্রেন নামাজতে নামাজতে বলছিল ইন্ডিয়া, তো আমার খুব মজা লাগছিল। কিন্তু একটু ঝলক দেখেই তো এখন খুব মানে অস্বস্তি হচ্ছে। কীরকমভাবে কয়েদিদেরকে কষ্ট দিয়ে মারতো, মানে খুব নৃশংস লাগছে। আর আমার এখানে এসে আন্দামানের সেলুলার জেলের কথা মনে পড়ছে। ইংরেজরাও তো আমাদের মানুষদের কীভাবে কষ্ট দিয়ে দেন, নখ উঠিয়ে আরও মানে আই ডোন্ট নো হোয়াট নট এখানে লেখা আছে, ভিজুয়াল দেখাচ্ছে। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। এই ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল এসে আমরা দেখতে পেলাম কীভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে। প্রচুর শিশু যারা পা, হাত, নাক কিছুই নেই এরকম অবস্থায় জন্মগ্রহণ করছে, আর এগুলো কেমিক্যাল বোমদের কারণে জেনেটিক্যাল ডিজিজের পরিণত হয়েছে। তো আমরা দেখে খুবই কষ্ট পেলাম। এখান থেকে আমরা শেখা হচ্ছে কাম 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 উইল টেক আ ফটো, কাম। তুমি না Hi. Which school are you all from? School. ওয়ার রেমনেন্টস মিউজিয়াম কেবল যুদ্ধের ভয়াবহতার দলিল নয়, এটি এক গভীর শিক্ষা, যেখানে দর্শকরা উপলব্ধি করেন শান্তি ও মানবতার প্রয়োজনীয়তা। ওয়ার মেমোরিয়াল দেখে এখন আমরা যাচ্ছি হোচিমিন সিটির ফেমাস মার্কেট বেনথাম মার্কেট দেখতে। এখানকার লোকের মতে এটাই হচ্ছে আমাদের কলকাতার নিউ মার্কেট, এর দাম হচ্ছে আগুন ছোঁয়া। বেনথেন মার্কেট হোচিমিন শহরের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় বাজারগুলির মধ্যে একটি। ফরাসি ঔপনিবেশিক আমলে 1914 সালে নির্মিত এই মার্কেট আজও শহরের অন্যতম প্রাণকেন্দ্র। वाइट राइस, हाँ, ये 4 ओके और
आलू। आलू गोभी मटर, ओके ये एक, और चिकन करी। ओके एक्चुअली ये चिकन करी, चिकन मसाला, कढ़ाई चिकन, ये कितना पीसेस कितना नहीं 5 पीस आ रहा, ये एक राइस और उसके लिए बराबर है। 5 पीस मिलता है ना, ठीक है। গুড আফটারনুন। আমরা এখন হোচিমিন শহর ছেড়ে যাচ্ছি দানাংয়ে। আমরা যাচ্ছি হোচিমিন এয়ারপোর্টে। এবার আমাদের যাত্রা শুরু হোচিমিন সিটি থেকে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অন্যতম সুন্দর শহর দানাংয়ের পথে। এই শহরের দূরত্ব প্রায় 950 কিলোমিটার, আর বিমানে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আমরা এখন হোচিমিন সিটিকে টাটা বাই বাই করে যাচ্ছি সে দানাংয়ে সিরিজ এয়ারপোর্টে, আর 1.5 ঘন্টা পরে ফ্লাইট আছে আমাদের। তান সন নাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই একাধিক ফ্লাইট ছেড়ে যায় দানাংয়ের উদ্দেশ্যে। ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েতজেট এয়ার, ব্যাম্বু এয়ারওয়েজের মতো জনপ্রিয় এয়ারলাইন্সগুলো এই রুটে নিয়মিত বিমান পরিষেবা দিয়ে থাকে। রাতের আকাশে বিমানের উড়ান সবসময় এক নতুন অভিজ্ঞতা। হোচিমিন সিটির ঝলমলে আলো ধীরে ধীরে ছোট হয়ে এলো, আর মনে হচ্ছিল শহর যেন মাটির উপরে জলজলে তারার মতো ছড়িয়ে রয়েছে। cài dây an toàn và không bỏ hành lý cho đến khi máy bay dừng lại hẳn và đèn hiệu cài dây an toàn được tắt. Quý khách দানাং এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। দানাং এয়ারপোর্টে নেমে আমরা গ্র্যাব বুক করি হোটেলে যাওয়ার জন্য। আমরা booking.com থেকে আগেভাগেই হোটেল বুক করে রাখি। রাতের দানাং যেন আলোয় মোড়া এক স্বপ্নপুরী। গাড়ি ছুটে চলে হান নদীর পাশ দিয়ে, চারপাশে ঝলমলে ব্রিজ আর রঙিন নিয়ন লাইট। ফাঁকা রাস্তায় হাওয়ার ছোঁয়া, রাস্তার ধারে কফি শপ, আর তাতে রাত জাগা মানুষের ভিড়, সব মিলিয়ে শহরের রাত যেন আরো জীবন্ত হয়ে ওঠে। তো আমরা দানাংয়ে হোটেলে চেকিং করে নিয়েছি। এটা দানাংয়ের ফেমাস ড্রাগন ব্রিজ থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। booking.com থেকে বুক করেছি। প্রাইস লেগেছে 3,50,000 ডং 2 রাতের জন্য। আমরা 3 জন আছি। তো এটা রাফলি 300 দিয়ে ডিভাইড করলে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে হিসেবে যেটা চিপই হয়। টয়লেট ইজ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদমই। সবথেকে ভালো ব্যাপার আমাদের শ্যাম্পু দিয়েছে অনেকগুলো। আমাদের অলরেডি শ্যাম্পু কম পড়ে গেছে এখানে। With toothbrush also. ওকে, Toothbrush भी दिया, but all the using to carry on. আচ্ছা। And this is the room. বড় বেশ, কোয়াইট বিগ।